দর্শক, আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। বিস্তারিত রিপোর্টে দেখুন। বিশাল অঙ্কের বাজেট, এই বাজেটটা কিভাবে সংগ্রহ করেন এবং এই এলাকার মানুষ কিভাবে আপনাদেরকে সাহায্য করছে? আমাদের বাজেট বলতে আমরা পুরোটাই ক্যাটারিংয়ের উপর নির্ভর। আমাদের অনেক ছেলেপুলে কাজ করে ক্যাটারিংয়ের মাধ্যমে, দিনরাত পরিশ্রম করা হয়। তারপরে কিছু কিছু কালেকশন করা হয়, পকেট কালেকশন যাকে বলে, একে তাকে ধরে এরকমভাবে। আমরা চাই মোটামুটি দীর্ঘদিন ধরে যাতে চলে, যাতে আমরা আরও চেষ্টা করতেছি যা ভালোভাবে করা যায় সেই হিসাবে। আমরা পেয়েছি এই সময়ের বিশিষ্ট শিল্পী প্রসেনজিৎ মূলাকে। তিনিও এই কমিটির সঙ্গে যুক্ত আছেন এবং প্রধান কর্মকর্তা। তো তার কাছ থেকে আমরা এই মেলার বিভিন্ন দিক তুলে ধরতে চাই। স্যার, আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ মূলা। আমি মেলার সাথে একেবারে ছোটোবেলার থেকেই যুক্ত। আর এই যে মেলা আমরা যুক্ত হয়েছি, বর্ষিয়ান সদস্যের হাত ধরেই যুক্ত হয়েছে। তাদের যে কঠোর পরিশ্রম, লোকের জমিতে ধান কাটতে যাওয়া, লোকের মাটি কাটা, বালি তোলা, অনেক কিছু করে এই মেলাটাকে টিকিয়ে রেখেছেন আগের প্রজন্ম। আমরা চাই সেই ধারাটাকে বজায় রাখতে। সবথেকে ভালো লাগা যেটা, আমরা যে সমস্ত কম্পিটিশানগুলো করেছি, প্রতিযোগিতামূলকগুলো অনুষ্ঠান করেছি, তাতে অনেক দূর দূরান্ত থেকে, কালকের দিনে যে নৃত্য প্রতিযোগিতা ছিল তাতে হলদিয়া থেকে কম্পিটিটার অংশগ্রহণ করেছে। আজকেও দেখলাম যে সঙ্গীত প্রতিযোগিতা হয়েছে, তাতে কোলাঘাট থেকে একটা মেয়ে এসছে এবং পজিশনও পেয়েছে। এই যে আমরা গ্রাম শহরকে পথ দেখাই, যেটা বলি যে শহর থেকে আমরা শিখি, আমরা আগের একটা প্রজন্মের ধারণা ছিল, কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে আমরা গ্রামও কিন্তু শহরকে পথ দেখাই। আজকে শহরের মানুষ আমাদের গ্রামে ছুটে আসছে। এটা আমাদের যে প্রয়াস, সেটা আমরা সফল। এবং আমাদের উদ্দেশ্য যেটা ছিল যে প্রত্যেকের যে কৃষ্টি, যে সংস্কৃতি, তার মধ্য থেকে যাদের মধ্যে সম্ভাবনা আছে তাদেরকে তুলে নিয়ে আসা। আমাদের এই মঞ্চ হচ্ছে যে ট্যালেন্টদের সুযোগ দেওয়ার একটা মঞ্চ এবং ট্যালেন্টকে অন্বেষণ করার একটা মঞ্চ। সেই মঞ্চে করে আমরা সফল। এবং কালকেও আমাদের এখানে আবৃত্তি প্রতিযোগিতা আছে, প্রায় শতাধিক বাচ্চা নাম নথিভুক্ত করেছে। এটাও আমাদের ভালো লাগা যে আমরা সৃষ্টিকে, কৃষ্টিকে এবং সংস্কৃতিকে ধরে রাখতে পেরেছি। বর্তমান প্রজন্মের সদস্যরা আপনাদের এই মেলাতে কিভাবে আসছে এবং সহযোগিতা করছে? এবার সত্যি কথা বলতে কি, আমাদের প্রত্যেকের হাতে এখন মোবাইল। এই মোবাইলের যুগে বাচ্চাদেরকে ধরে রাখা একটা ব্যঞ্জনাত্মক কাজ হয়ে দাঁড়িয়েছে। তাও আমরা চেষ্টা করছি যাতে বাচ্চারা এই সংস্কৃতির পথে আসে, কিছুটা সময় অন্তত মোবাইল থেকে বিরত থাকে, তাদের সাংস্কৃতিক দিকটা তারা যেন তুলে ধরতে পারে এবং আমাদের কৃষ্টিটাকে সামনের দিকে বয়ে নিয়ে যেতে পারে। আমরা যদিও বলি যে অপসংস্কৃতি বলে কিছু নেই, আজকে আমাদের দাদুরা যেটা অপসংস্কৃতি বলতেন, আজকে সেটাই সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। আবার আমরা যে সংস্কৃতির পথে আছি, আমাদের নাতি নাতনিরা বলবে এটা হয়তো যেটা আমাদের কাছে অপসংস্কৃতি, আমাদের যারা নাতি নাতনি হবে তারা দেখা যাবে সংস্কৃতি হয়ে দাঁড়াবে। তো অপসংস্কৃতি বলে কিছুই নেই। আমি মনে করি এই সংস্কৃতিটাকে ধরে রাখাটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, মূল কর্তব্য। এবং আমাদের যে ইয়াং জেনারেশান যারা আছে, তারাও কিন্তু বদ্ধপরিকর এই কাজটাকে ধরে রাখার, এই মেলাটাকে ধরে রাখার। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। এবার ওইটা স্টার্ট করে দেব। আমরা মেলা কমিটির সমস্ত সদস্যদের কাছে এই মেলার প্রাচীন ইতিহাস এবং বর্তমান ইতিহাস এবং বর্তমান প্রজন্ম এই মেলাকে
বাঁচিয়ে রাখার জন্য আগামী দিনে তাদের কি ভাবনা আছে সেই বিষয়ে আমরা জানলাম। এই এলাকার কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরা এবং তাদের উৎসাহিত করার জন্য এই মেলার একটা বিশেষ দিক আছে এবং এই শতাব্দী প্রাচীন মেলা আরও হাজার হাজার বছর ধরে এই মেলা চলবে এবং এই দোল উৎসব উপলক্ষে শান্তিপুরের যে মেলা, এই মেলার জন্যই এই শান্তিপুরের নাম সারা বিশ্বের বুকে ছড়িয়ে পড়বে। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, STSP নিউজ বাংলা। সবার খবর সবার আগে সরাসরি শান্তিপুর দোল উৎসব মেলা প্রাঙ্গণ থেকে।